हाँ गुर्बत तेरी सैन को यहाँ তেমন কিছু না, আমার বন্ধু যখন অন্য বাড়ির ঝগড়া উকি মেরে দেখতে যায়, বাকিটা ইতিহাস। মাথায় দিয়েছেন, কানেও দিয়েছেন, এখন আর একটা কাজ করেন, আপনি আপনার টুনটুনির সাথেও ঝুলে দেন, তাহলে মশার কামড় থেকে ওটা নিরাপদে থাকবে। কেমন? এ বাবলু, সুখবর, আমার বিয়ে ঠিক হয়েছে। কংগ্রাচুলেশন। এটা কংগ্রেচুলেশন কর লাগে মূর্খ। কার লইয়া সহবাস করি? এটা সহবাস কর না বসবাস কর। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটিও আগের মতোই মজার হবে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। এক্সকিউজ মি ভাইয়া, বলেন তো ছেলেরা বেশি সুন্দর নাকি মেয়েরা বেশি সুন্দর? অবভিয়াসলি ছেলেরা বেশি সুন্দর। আপনার অ্যানসারটা ভুল হয়েছে, মেয়েরা বেশি সুন্দর। না, ছেলেরা বেশি সুন্দর। না, মেয়েরা বেশি সুন্দর। রুকো যারা, নেন ধুয়ে দেখেন। খতম। তোর এই লোকের সাথে কথাই বলবো না, আসন্ন কথা বলবো। বাই বাই, টাটা। ইন্টারভিউ নিতে গিয়ে বান্ধবী তোমার পুরোই ফাইসে গেছে। বলি বান্ধবী, মুখে একটু পানি ছিটিয়ে দেখিয়ে দাও না তোমার আসল চেহারাটা, আমরা একটু দেখি আর কি। এবার ভারতের আলোচিত সমালোচিত টিভি চ্যানেল রিপাবলিক বাংলাকে এক হাতে নিল আন্দোলনরত নেপালের তরুণরা। যে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। লে হালুয়া, ভারতীয় হকার সাংবাদিকদের পুরোই বাঁশি বাজিয়ে দিল নেপালিরা। আরো করবে ভুয়া নিউজ, এবার ঠেলা সামলাও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নেপালের সংবাদ সংগ্রহে গিয়েছিলেন অর্ণব গোস্বামী ও ময়ূক রঞ্জনের পরিচালিত চ্যানেল রিপাবলিক বাংলা টিভির এক সাংবাদিক। দেশটির গণ অভ্যুত্থান নিয়ে এক নেতিবাচক প্রশ্ন ও মন্তব্য করায় ক্ষোভে তার উপর চড়াও হয় নেপালের এক তরুণ। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। দেন ভাই দেন, আরো দুটি কষিয়ে দেন, কারণ ভারতীয় এই হকার সাংবাদিকেরা কিংবা মলম বিক্রেতারা সবসময় ভুয়া নিউজ প্রচার করে। এখন এই উত্তম মাধ্যম খেয়ে যদি তারা একটু ভালো হয়। কোন দেশের ছেলে বেশি পছন্দ, ইউরোপের নাকি বাংলাদেশ? ফরেনার ছেলে পছন্দ, ওরা অনেক সুন্দর হয়। আর স্প্যানিশ ছেলেগুলো অনেক সুন্দর হয়। আমার বয়ফ্রেন্ড ছিল স্প্যানিশ। কেন স্প্যানিশ কেন? কেন মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার বয়ফ্রেন্ড থাকতে পারে না। বান্ধবী তো ছোটবেলায় আসল কাম সাইরা ফেলাইছে। বলি বান্ধবী, এত ফরেনার পছন্দ কেন? তারা কি একটু বেশি সুখ দিতে পারে নাকি? কেসটা তুমি ধরেই ফেলেছো। রাস্তাটা ক্লিয়ার রেখে করেন ভাই, ভিডিও ডিরেক্টর বলিলেন এই সহায়তা তন্ত্র কেন্দ্র। ক্যামেরাম্যানের ক্যামেরা ধরার স্টাইল দেখছেন, পুরাই অস্থির, তাই না? এরা ভালো হবে কবে রে ভাই? এটা কি বলতো? এটা কি? এটা কাকে বলতে হয়? হ্যাঁ, বান্ধবীরা আই লাভ ইউ বলতে হয়। তোর এই কথা কে শিখাইছে? দেখ রে বান্ধবী, তোর ছেলে এই বয়সেই ভালোবাসা বুঝে গেছে, তাহলে ভবিষ্যতে কি হবে? তবে আমি ভাবতেছি এই পিচির বাবার কথা, রাতের বেলায় তার ভাগ্যে কি আছে তা কে জানে। যদি ব্যাগ নিতে চান, তারপর হচ্ছে যে থাকা খাওয়া, তারপর হচ্ছে রাস্তা দিয়ে গাড়ি দিয়ে চলতে গেলেও কিন্তু অনেক খরচ আছে। সো এর জন্যই বলছি যে 1 কোটি টাকা ছাড়া আমি কোনো ছেলেকে বিয়ে করব। তাহলে যার 1 কোটি টাকা আছে সে আমাকে সুন্দর করে লাইফ লিড করাতে পারবে। আমি এছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করবো যার 1 কোটি থেকে কম। তাতে আমার বাল ছেঁড়া গেল। এই যে বান্ধবী, যেই ছেলের 1 কোটি টাকা আছে সেই ছেলে তোমার মতো খাওয়া মাল কেন বিয়ে করতে যাবে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। কি করে ভালোবাসো? হ্যাঁ, কি করে ভালোবাসো? ভালোবাসো তো? আর তুমি না পাই মনে করতে মরে যাবে। কি মোহব্বত। এই যে বলতে এগুলো পেলে করিস না রে ভাই, এগুলো দেখলে খুব আফসোস হয়। জীবনে করলামটা কি রে ভাই? কাজল কালো চোখটা আমার ঝুমকো কানে দুল
বিউটিফুল আমি বেবি বিউটিফুল কাজল কালো চোখটা আমার চমকো কানে দুল ও কাজল কালো চোখটা আমার চমকো কানে দুল। বান্ধবীর গান তো শুনলাম, এখন বন্ধুর গান না শুনলে কেমন দেখায় বলেন তো? হাতে বাসি টানে টানে হাসি যত তুমি জয়েনে টানো ভঙ্গি ভালো একা একা ওই পথে যেও না পুলিশের নজরে পড়ো না না হলে যে মরে যাব আমি এই ডিলার চলেছে 50 নিয়ে 12 মাল দিলে দোষ কি তাতে রাগ করো না ডিলার মামা। আসলে একটা গানকে কিভাবে খেয়ে দিতে হয় তা টিকটকারদের কাছ থেকে শিখে নেওয়া উচিত। আর এই গানটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দেবেন কেমন। বিয়ার দিন মেয়েরা বিদায় নেওয়ার সময় কাঁদে কেন বলো? আসলে অনেকগুলো বয়ফ্রেন্ডকে ছাড়ে হচ্ছে একজনের কাছে চলে যায়, এটাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কথায় কিন্তু আসলে যুক্তি আছে, অনেকগুলো বয়ফ্রেন্ডকে ছেড়ে যাচ্ছে, তাই তো বিয়ের দিন মেয়েরা একটু কান্না করে। আচ্ছা আপনাদের কি মনে হয় মেয়েরা বিয়ের দিন কান্না করে কেন বলেন তো? টিকটকার বান্ধবী টয়লেটে থাকুক কিংবা রান্নাঘরে থাকুক, যেখানেই থাকুক না কেন টিকটক ভিডিও করা কিংবা টিকটক দেখা সেটা তো বন্ধ করা যাবে না কোনোভাবেই। হিরো আলম বাই মানে এই যে আলম ভাই একে একটু থামান, যেরকম করতে আছে দেখে মনে হইতেছে তো তার নিচের জিনিস উপরে উঠে গেছে। ভিডিও কল দাও, তোমাকে একটু দেখবো, কোনো কথা বলবো না, শুধু তোমাকেই দেখবো। একটি ছেলে একটি মেয়েকে কতটা ভালোবাসলে এই কথাটা বলে, কিন্তু এই ইমোশনাল কথাটা প্রত্যেকটা মেয়েরা বুঝে। हाय हाय इतना सुकून। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা তো একটা নাগিন ট্যাক্স দিব, কিন্তু উল্টা শ্রীলঙ্কা আমাদেরকে নাগিন জাস্ট বড়ি দিছে।